কালকে তিনি বলেছেন আমাদের ফার্মের মুরগি, আমরা ফার্মের মুরগি হয়ে তার পদত্যাগের জন্য এখানে এসেছি। বইরে গেছি ভাই, এইচএসসির ভাই আমাদের কুয়েটের প্রশ্ন, এটা কোনো কথা ভাই? প্রশ্নে ভুল, যাতায়াত ব্যবস্থায় সমস্যা, 19,000 বাচ্চা এক্সাম দিতে বসতে পারেনি, এই দায় কার? শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে এই মুহূর্তে সায়েন্স ল্যাব অবরোধ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা। তারা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছিলাম আজ বেলা 11টায় পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে তারা এখানে আসেন এবং পরবর্তীতে সায়েন্স ল্যাব তারা অবরোধ করেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে স্লোগান তুলছেন, তুমি কে আমি কে, মুরগি মুরগি এবং নানান রকম স্লোগান তারা তুলছেন এবং চারিদিকে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা রয়েছেন। কয়েকদিন ধরে দেশে যে দুর্বিষহ অবস্থা, এই অবস্থার মধ্যেও তিনি ইন্টার পরীক্ষা চালু রেখেছেন। এটা কেমন? সারা বাংলাদেশ যেখানে ডুবে গিয়েছে সেখানে তিনি পরীক্ষা চালু করেছেন। কালকে আমরা দেখতে পেয়েছি পরীক্ষা দিতে যাওয়ার সময় আমাদের ভাই ও বোনরা কিভাবে স্ট্রাগল করেছে। তারা ড্রেনে পড়ে গিয়েছে, তারা পানিতে, তাদের বুক পর্যন্ত পানি, এ পর্যন্ত তারা পরীক্ষা দিতে গিয়েছে। এটা কেমন নেয়? সেখানে যে আমরা 24-এ দেখেছিলাম যে আমাদের হাসু আপা বলেছিলেন আমাদের রাজাকার, তার জন্য তার পুরো জাতিটাই ধ্বংস হয়ে গিয়েছে। কালকে তিনি বলেছেন আমাদের ফার্মের মুরগি, তো আমরা ফার্মের মুরগি হয়ে তার পদত্যাগের জন্য এখানে এসেছি। আমাদের দাবি একটাই, দফা একটাই, তার পদত্যাগ চাই, তার পদত্যাগ চাই। শিক্ষামন্ত্রী ওনার যে সাংগঠনিক দুর্বলতা, এর কারণে, কারণ আমাদের কুমিল্লা শহর পুরো পানিতে ডুবে গেছে। এর মধ্যে আমাদের ভাই বোনেরা পরীক্ষা দিচ্ছে, যার কারণে আমাদের অনেক ভাই বোনেরা পরীক্ষা দিতে পারে নাই। তারা, আমার বাড়ি কুমিল্লাতে, কুমিল্লা মেন কেন্দ্রে, তো এখানে আমি দেখতে পেরেছি তারা অর্ধেক খাবার পানি নিয়ে কুমিল্লা সরকারি মহিলা কলেজে পরীক্ষা দিতে গেছে, যার কারণে অনেক পরীক্ষা দিতে পারে নাই। আবার তার উপর প্রশ্নের প্যাটার্ন হয়েছে অনেক কড়া লেভেলের, যার কারণে এটা আমাদের আশা করতে পারি নাই। আমাদের পরীক্ষা স্থগিত করা দরকার ছিল, তারা পরীক্ষা স্থগিত না করে পরীক্ষা দিয়ে দিছে, এটা আমরা আশা করি না। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত করো, এটাই আমাদের মেন দাবি। আমি একজন অভিভাবক, একজন মা, আমি আসলে এই অন্যায় অন্যায্য হওয়ার সিদ্ধান্ত, এই বিরূপ পরিস্থিতি, বিরূপ প্রকৃতি এবং বন্যা পরিস্থিতির মধ্যে পরীক্ষা নেওয়া হচ্ছে, পাশাপাশি সিদ্ধান্ত বলেছে সমন্বিত প্রশ্নে পরীক্ষা হবে, সেটাও হুট করে বলেছে, খুব বেশি সময় বাচ্চারা আমাদের পায়নি। তারপরে যখন পরীক্ষা হচ্ছে তার কয়েকদিন আগেও বলেছে শুরু হওয়ার আগে যে যদি কোনো কেন্দ্রে বা কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয় তাহলে সারা বাংলাদেশের পরীক্ষা আবার নেওয়া হবে, যেহেতু অভিন্ন প্রশ্নপত্রের কথা বলেছে। সেই কথা তো নাই, প্রশ্নে ভুল, যাতায়াত ব্যবস্থায় সমস্যা। গতকালকে শুধু বলি 19,000 বাচ্চা এক্সাম দিতে বসতে পারেনি, এই দায় কার? এই দায় রাষ্ট্রের, এই দায় শিক্ষা মন্ত্রণালয়ের এবং এই দায় অবিবেচকের মতন, অমানুষের মতন নেয়া সিদ্ধান্তের। আমি এটার প্রতিবাদ জানাতে একজন মা হিসেবে শরিক হয়েছি তোমাদের সাথে, আমার সন্তানদের সাথে এসেছি। তো আমাদের ফিজিক্স পরীক্ষায় ভাই ভেক্টরের চ্যাপ্টার, ইজি একটা চ্যাপ্টার সবাই পড়ে গেছে। ধরেন আপনি পড়ে গেছেন যে আমি নৌকা কিভাবে বানাবো, ঠিক আছে, এখন ওইখানে আপনারা যা রকেট বানাইতে দিল, আপনি পারবেন? যা আমরা পড়ে গেছি ভাই, এইচএসসির ভাই আমাদের কুয়েটের প্রশ্ন, এটা কোনো কথা ভাই? আপনি বলেন আমরা কিভাবে পারবো? এখানে তো আমরা 9-10-এ পড়ছি ইজি সূত্র, এখানে এসে একটু হার্ড হয়েছে না, তো আমাদের কুয়েটের প্রশ্ন তো আরো হার্ড, তো আমাদের ওইগুলোতে আমরা পরীক্ষা দিতে পারবো ভাই? শিক্ষার্থীদের কথা বলছে, তারা কিন্তু ক্ষোভ জানাচ্ছেন পরীক্ষা কেন্দ্র করে। ইতিমধ্যেই পুলিশের অবস্থান আমরা লক্ষ্য করতে পারছি এবং শিক্ষার্থীরা যেটি বলছেন তারা শাহবাগে যাবেন। আমরা পরবর্তীতে আপনার সাথে আবারও যুক্ত হব।